দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে খলিফা হচ্ছেন হযরত আবু বকর। খলিফা মানে কি আর মুলক মানে কি এটা আমাদের বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে খেলাফত চলতেছে না মুলকিয়াত চলতেছে? মুলকিয়াত। যে মুলকিয়াতের মালিক হচ্ছে আল্লাহ, এখন সেই মুলকের মালিক হচ্ছে মানুষ, জনগণ। ঠিক কিনা বলেন? কথা কয় না। জনগণ। এখন আর জনগণও লাগতেছে না, এখন হচ্ছে প্রশাসন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আর জনগণও লাগে না, এখন প্রশাসন। এখন মালিককে আর আমরা মালিকানা দিলাম কাকে? এই বিষয়ে যদি আমরা আলোচনা না করি, না শুনি, তাহলে কারিবুল বালা, বিপদ আমাদেরও অতি নিকটে। আপনারা কি মনে করছেন আমাদের কাছ থেকে বিপদ দূরে? আমাদের ঈমান হরণ হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যখন আল্লাহ বাদ দিয়ে মানুষকে ক্ষমতা অধিকারী বিশ্বাস করা হবে, তখন আমাদের ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে না। এখন আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে ওয়াজে নিয়ে আসতেছি, শোনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে আসমান জমিন সৃষ্টি যখন করা হয়নি, তখন 12টা মাস সৃষ্টি করা হয়েছে। 12 মাস। জোরে বলেন, কয় মাস? আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মাস সৃষ্টি করলেন। তার মধ্যে 4টা মাস হলো শাহরুল হুরুম, পবিত্র মাস। কয়টা মাস? এই 4টা মাসের মধ্যে কিন্তু রমজান মাস নাই। জোরে বলেন, কি মাস নাই? আপনারা বলেন তো, আরবি 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা? রমজান মাস। অথচ এই মুহররম 4টা শাহরুল হারাম, আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস, তার মধ্যে রমজান মাস নাই। লাগাতার 3 মাস। লাগাতার কয় মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা নাম হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? এই 4টা মাস। তার মধ্যে মুহররম হলো আবার 1 নম্বর। জোরে বলেন, কয় নম্বর? আর মুহররম 1 নম্বর হওয়ার পিছনে কারণ হলো এই যে ইয়াউমে আশুরা, 10 তারিখ। জোরে বলেন, কয় তারিখ? 10 তারিখ। আমি 10 তারিখের ফজিলত এটা সবাই জানেন। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন মক্কা থেকে, ওখানে যাওয়ার পরে মুহররমের 10 তারিখে রাসূল দেখলেন একটা ইহুদি, একটাকে রোজাদার, রোজা অবস্থায়। তো বলল, তোমরা কেন রোজা আছো? বলে, আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাম, ইহুদিদের নবীর নাম কি? মুসা। খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা। খুব খেয়াল করবেন, মুসা পর্যন্ত যারা মানে তারা হলো ইহুদি। তারা কি? এগুলো আমাদের জানতে হবে তো। আর ঈসা নবীকে যারা মানে তারা কি? খ্রিস্টান। আর বিশ্ব নবী সহ পৃথিবীর সমস্ত নবীকে যারা মহব্বত করে এবং বিশ্ব নবীকে যারা অনুসরণ করে তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? বলে, আমাদের নবী অর্থাৎ বনি ইসরাইল, আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এই 10ই মুহররম তারিখে। কয় তারিখে? আমরা নিরাপদে সাগর পাড়ি দিয়ে চলে গেছিলাম, যার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমরা তো পারি, কারণ মুসা নবীর সাথে আমার সম্পর্ক আরও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও রোজা রাখলেন এবং তার সাহাবীদেরকে, সাহাবা আজমাইনদেরকে রোজা রাখার জন্য তিনি বললেন, নির্দেশ দিলেন। এবং রাসূল এই কথাও বলেছেন, আগামীতে ইহুদিরা যদি রাখে 1টা, আমরা রাখবো 2টা। জোরে বলেন, কয়টা? তো পরের বছর পর্যন্ত আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। তো একটা রাসূল নিজেই করেছেন এই মুহররমের 10 তারিখে রোজা। কথাটা বুঝলেন? আর 2টার ব্যাপারে বলেছেন। তা আমরা কমপক্ষে 1টা, আর যদি আলহামদুলিল্লাহ 2টা। ফজিলত আছে না নাই? রমজান মাসের পরে সবচাইতে রোজা রাখার ফজিলতের মাস হলো মুহররম মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলের দিক দিয়ে আমরা একটা আমল পেলাম, 10ই মুহররম রোজা রাখা। জোরে বলেন, কি রাখা? কথা কয় না। আমলের কথা শুনতে মন চায় না? তখন হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়নি তো?
যখন এই ঘটনা ঘটছে তখন হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে? এ ঘটনা ঘটেছে হিজরতের প্রথমে। আর হোসেন রাদিয়াল্লাহু যখন শহীদ হয়েছে তখন কত? 63 হিজরি। কত হিজরি? 63 হিজরি, মানে রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 50 বছর পরকার ঘটনা কারবালা। দেখবেন এখন অনেক আলেমেরা এই কারবালা নিয়ে তেমন কথা বলে না, কারবালা নিয়ে কথা বলে না, বলে না। কারবালা এটা একটা আরবি শব্দ। আমরা কারবালা একটা প্রান্তরকে মনে করি, কারবালা ময়দান। আসলে কারবালা ময়দান পরে হয়েছে। এখানে দুইটা শব্দ একত্র করা হয়েছে, একটা হলো কারিব আর একটা হচ্ছে বালা। কারিব মানে নিকটে, বালা মানে বিপদ, আর কারিব মানে নিকট, অতি নিকটে। বিপদ অতি নিকটে। বিপদ কি? অতি নিকটে। বর্তমানে যারা আমরা মুসলমান, আমাদের বিপদ দূরে না নিকটে? কথা কয় না। আজকে এখানে যে আলোচনা আপনারা শুনতে আইছেন, আমি যে সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা হয়তো চিন্তা করতেছেন 10ই মুহররম আশুরা সম্পর্কে আলোচনা। এই আলোচনা আমরা সবাই জানি, রোজা রাখলি সওয়াব, 1 বছরের সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন গত বছর যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ মাফ দিবে, 1 বছরের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আরাফার দিনে রোজা রাখলে 2 বছরের সওয়াব। গত বছরের সওয়াব, সামনে বছরের সওয়াব। জোরে কেন সুবহানাল্লাহ। রোজা রাখার সওয়াব, এটা হচ্ছে আমল। আশুরার কি? আমল, এছাড়া কোনো আমল নেই। আমার কথা কি বুঝতে পারলেন? এখন ব্যাপার হলো যে তাহলে আমি সূরা মুলক কেন পড়লাম, কি জন্য তেলাওয়াত করলাম? আমার আগে আমার ছোট ভাই আব্দুল সালাম একটি ইশারা দিয়ে গেলেন। আমাদের সভাপতি সাহেবও অল্প কথার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। এখন দ্বিতীয় আলোচকের আলোচনা এবং সভাপতির কথার সাথে আমার আলোচনা যদি মিল না থাকে তাহলে সমস্যা আছে না নাই? এই জন্যে আলোচনাকে সমন্বয় করার জন্য আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবী রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? বিশ্বাস করলে বলা লাগবে। এর সামনে চোখ বন্ধ করছেন কেন? ভালো হয়ে বসেন। সামনে শ্রোতার দুর্বল হয়ে থাকলে বসলে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাকার। আরো জোরে বলেন আল্লাহ। এখন ব্যাপার হলো আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে খলিফা হচ্ছেন হযরত আবু বকর। খলিফা মানে কি আর মুলক মানে কি, এটা আমাদের বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে খেলাফত চলতেছে না মুলকিয়াত চলতেছে? মুলকিয়াত। যে মুলকিয়াতের মালিক হচ্ছে আল্লাহ, এখন সেই মুলকের মালিক হচ্ছে মানুষ, জনগণ। ঠিক কিনা বলেন? কথা কয় না। জনগণ। এখন আর জনগণও লাগতেছে না, এখন হচ্ছে প্রশাসন। জোরে খান কথা ঠিক কিনা? এখন আর জনগণও লাগে না, এখন প্রশাসন। এখন মালিককে, আর আমরা মালিকানা দিলাম কাকে? এই বিষয়ে যদি আমরা আলোচনা না করি, না শুনি, তাহলে কারিবুল বালা, বিপদ আমাদেরও অতি নিকটে। আপনার কি মনে করছেন আমাদের কাছ থেকে বিপদ দূরে? আমাদের ঈমান হরণ হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যখন আল্লাহ বাদ দিয়ে মানুষকে ক্ষমতা অধিকারী বিশ্বাস করা হবে, তখন আমাদের ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে না। এখন আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে ওয়াজে নিয়ে আসতেছি, শোনেন। ওসমান রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে খলিফা? আলী। আচ্ছা, হযরত আলীর পরে কোনো খলিফার নাম শুনছেন আপনারা? শুনছেন? কেন শোনেন নাই? কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমি যখন থাকবো না, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম হলো আবু বকর। যেরকম তার নাম কি? খলিফার কথা বলেন নাই, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না, ওই জায়গায় ইমাম হবে হযরত ওমর।
ইমামের নাম কি? ওমর যখন থাকবে না ওই জায়গার ইমাম হবে হয়তো ওসমান। ওসমান যখন থাকবে না ওই জায়গার ইমাম হবে হজরত আলী। আলী যখন থাকবে না ওই জায়গার ইমাম আল্লাহ রাসূল আর বলেননি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল আল্লাহ, হযরত আলী যখন থাকবে না তখন ওই জায়গার ইমাম কে হবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী পর্যন্ত দুনিয়াতে যেটা চলেছে তার নাম হলো খেলাফত। জোরে বলেন, তার নাম কি? এরপরে যিনি আমাদের মুসলমানের ভিতরে ক্ষমতা পরিচালনা করেছেন তাকে আমরা বলি আমিরে মুয়াবিয়া। তাকে কেউ খলিফা বলি না। ইতিহাসের মধ্যেও খলিফা মুয়াবিয়া এ কথা আছে? এই এটা তো বোঝা লাগবে। কি আছে? খলিফা আছে না আমির আছে? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় ধরনের সাহাবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় কাতেবে ওহী। আল্লাহ রাসূলের ৭০ জন সাহাবী ওহী লিখত। কতজন সাহাবী? ৭০ জন সাহাবী। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওটা লিপিবদ্ধ করে রাখতেন। তখন কাগজ ছিল না, গাছের পাতায় পাথরে বা যেখানে ওটা লিখে রাখতেন। এইরকম সাহাবীর সংখ্যা হলো ৭০ জন। কতজন? তার মধ্যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি খলিফা না, তিনি হচ্ছেন আমির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আবু বকর, উমর, ওসমান, আলী খলিফা, কিন্তু মুআবিয়া আমির কেন? খেলাফত কেন নাই? খেলাফত কেন ধ্বংস হয়ে গেল? এইটা না জানলে বর্তমান বাংলাদেশের রাজনীতি আপনারা বুঝতে পারবেন না। এখন হয়তো বলবেন, হুজুর রাজনীতি করার জন্য আপনাকে দাওয়াত দিছি, আপনি মহরমের উপরে, আশুরার উপরে কান্নাকাটির ওয়াজ করবেন, ফজিলতের ওয়াজ করবেন। হ্যাঁ, সবই হবে। কারণ আমার তার সময় বান্ধা আছে নাকি যে আপনি 10 মিনিট, যেরকম আব্দুল সালাম, সে জানে যে আমার পরে আর একজন আছে, কিন্তু আমার পরে আর কেউ আছে? আমার পরে কি আছে? তবারক আছে। আপনাদের জন্য তবারক পাক করছে, এই তবারক আছে, আর কেউ নাই। তাহলে মোটামুটি একটু খোলাসা মন নিয়ে কথাগুলো শুনবেন, পরে বিবেচনা করে যদি আমলযোগ্য হয় তাহলে আমল করবেন। ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে হযরত আলী পর্যন্ত যে খেলাফত চালু ছিল এটা কি আল্লাহর পক্ষ থেকে রাসূল করে যায়নি? কথা বলেন। ইমাম নির্ধারণ করে গেছে কি যায়নি? কিন্তু আমিরে মুআবিয়া পর্যন্ত কিন্তু রাসূল যায়নি। এটা ইসলাম ইতিহাস বলেছে 30 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এরপর থেকে আর খেলাফত আছে? খেলাফত নেই। মুলকিয়াত শুরু হয়ে গেছে। মুলকিয়াত কি? মুলকিয়াত মানে এখানে ইমামতি করবে, ইমামতি করবে। ইচ্ছা করলে এশার নামাজ 4 রাকাত পড়াবে, ইচ্ছা করলে এশার নামাজ 3 রাকাত পড়াবে, কিন্তু লোকমা দেওয়া যাবে না। জোরে কারণ কি দেওয়া যাবে না? আর ইমামত মানে কি? নিজের ইচ্ছা মতো নামাজ হবে না, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ হবে। জোরে কারণ ঠিক কিনা? তুমি ইচ্ছা মতো আজকে 3 রাকাত পড়ালা, আর আমরা তোমার ইচ্ছা মতো বসে থাকবো না। তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইমাম মানব তুমি যতক্ষণ রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমামতির মধ্যে লোকমা আছে না নাই? কিন্তু সমাজের যারা নেতা তাদের মধ্যে কি নাই? লোকমা নাই। এই জন্য সূরা মুলকের এই আয়াতটার তাফসীর আপনাদের ভালো মতো শুনলেই এই আশুরা সম্পর্কে, মোটামুটি কারবালার ঘটনা সম্পর্কে আমাদের একটা আলোচনা শোনা হবে। একটা সমস্যা হলো, আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু উপযুক্ত সন্তান ছিল, কিন্তু তিনি খলিফা নির্বাচন করেননি। করছে? তার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। যে আমি মরে যাচ্ছি, আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো। উনি কিন্তু চেয়ারের একজনক বসা দেয়নি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে হযরত উমর জি ইমাম হলেন,
খলিফা হলেন, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। হয়তো ওমর ইচ্ছা করলে কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই চেয়ারে বসায় দিয়ে যেতে পারতেন, ঠিক কিনা বলেন, কথা কন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যিনি খলিফা তার নাম কি? ওসমান গনি। তিনিও কিন্তু কাউকে দুনিয়া থেকে যাওয়ার সময় চেয়ারে বসায়নি। হয়তো আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বা বিদায় নেওয়ার আগে যে আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্ব আমার সন্তান হাসান হোসেন পালন করবে, এটা কিন্তু করেনি। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় থাকতেই তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসানোর একটা ব্যবস্থা করলেন। একটা কি করলেন? কিছু কিছু সাহাবী অবশ্য, কিছু কিছু মুসলমানও অবশ্য মুআবিয়াকে বলেছিল আপনি নিজেই একজনকে বসে থেকে যান, তাহলে আর কোনো জ্ঞানজাম হবে না। বাংলাদেশের ভোট একটা জ্ঞানজাম, জোরে কোনো কথা ঠিক কিনা? বাংলাদেশের ভোট একটা কি জ্ঞানজাম। এই হিরো আলমের কাছে যান, জ্ঞানজাম কাক কয়, আপনার বুঝবার পারবেন। এখন আর ভোটই হচ্ছে না, এখন আর ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু ভোট হচ্ছে না। কাক নির্বাচন করবে আগে থেকেই হয়ে যাচ্ছে, জোরে কোনো কথা ঠিক কিনা? এখন নির্বাচন হচ্ছে কিন্তু ভোট হচ্ছে না। তার মানে কি, চেয়ারে কে বসবে এর আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে। এই কামটা সর্বপ্রথম করেছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তান ইয়াজিদকে চেয়ারে দিয়ে দিলেন যে আমি মরে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে আর কোনো এই ভোটাভুটির দরকার নেই, তুমি চেয়ারে বসো। তুমি কি করো? চেয়ারে বসো। মানে খেলাফত শেষ, খেলাফত শেষ, মুলকিয়াত শুরু হয়ে গেল। আসলে মুলকিয়াতের মালিক কে? এই জিনিসটা বুঝতে হবে। বাংলার মুসলমান এই জিনিস বোঝে না, ইচ্ছা মতো সিল মারে না, ইচ্ছা মতো মারা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইয হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি একজনকে সাক্ষী মারলেন, সিল মারলেন, সেই লোকটা ভালো কাজ করলে আপনি সিল মারলে সওয়াব পাবেন না, এই কথা আপনারে কে কইছে? আপনি একজনকে সিল মারলেন, সেই মানুষটা খারাপ কাজ করলো আর আপনি গুনাহগার হবেন না, এ কথা আপনাকে কে বলেছে? বরং যাকে আপনি নির্বাচিত করলেন সে ভালো করলে সওয়াব পাবেন, খারাপ করলে আপনার আমলনামায় পাপ হবে। আপনি হাসরের ময়দানে যায় দেখবেন গম চোর, কি চোর? রড চোর, সিমেন্ট চোর। তো আপনি তো আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো জীবনে গম চুরি করিনি, সিমেন্ট চুরি, রড চুরি করিনি। বলে তুমি যে নেতা বানাইছো উনি চুরি করছে। এই ভোট দেওয়ার কারণে তোমার আমলনামায় চোরের একটা অংশ আমি আল্লাহ ঢুকাই দিছি। তো এইটা কোরআনের কথা, আমানত, আমানত, খুব খেয়াল করবেন। তো এখন সেই সময় চলতেছিল হজের মৌসুম। জোরে কারণ কি মৌসুম? হজের মৌসুম। আমিরে মুআবিয়া চিন্তা করলো যে এখন হজের মৌসুম, আমি যাই। তিনি সর্বোত্তম মক্কায় না গিয়ে তিনি মদিনায় আসলেন। এই খুব গুরুত্বপূর্ণ কথা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের সময় কোথায় গেলেন? মদিনায়, মক্কায় গেলেন না। তিনি মদিনায় গেলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহ রাসূলের বিবি আমাদের কে হয়? আমাদের মা হয়। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, ওই সময় মদিনায় হযরত হোসেন রাদিয়াল্লাহু ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল, এরকম বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল। তারা চিন্তা করলো মুআবিয়া যখন চলে আইছে মদিনায়, আমরা আর মদিনায় থাকবো না, আমরা চলে যাবো মক্কায়। যখন মুআবিয়া মদিনায়, এই বড় বড় সাহাবীগুলো সব চলে গেলেন কোথায়? মক্কায়। কিন্তু একজন রাসূলের বিবি আমাদের মা, তিনি তখন মদিনায়। তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে গিয়ে বললেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই এই জ্ঞানজাম ট্যানজাম না রেখে আমার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাবার চাই। এ ব্যাপারে আপনার মত কি? মানে কোনো জ্ঞানজাম নাই, খামাকা ভোট দেওয়ার কি দরকার? দরকার আছে? ভোট দেওয়ার কি দরকার? একজনক দিয়ে দিলে হবে আর কি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এ ব্যাপারে এই আমি বলতে পারবো না, বরং এখন যে সমস্ত দামি দামি সাহাবী, বড় বড় সাহাবী যারা দুনিয়াতে আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন।
তামিরে মুয়াবিয়া বললেন, আমি তো মদিনায় আসার পরে খোঁজ না দেখলাম তারা কেউ মদিনায় নাই, তারা তো সব গেছে মক্কায়। কারণ কি? কারণ হলো ওই সময় হযরত মুয়াবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতা দিবেন, দেওয়ার মনস্থ করেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার চেয়ারে বসবে, ওই জায়গাটার নাম কি? দামেস্ক। জোরে কোনো জায়গাটার নাম কি? হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। দামেস্ক। তো দামেস্কের লোকেরা মুয়াবিয়ার কথার সাথে প্রশাসনের ভয়ই হোক আর যেভাবেই হোক তারা রাজি হয়ে গেলেন। রাজি বোঝেন না? রাজি। প্রশাসন কার হাতে? মুয়াবিয়ার হাতে। প্রশাসন কার হাতে? মুয়াবিয়ার হাতে। তারা রাজি হয়ে গেলেন। কিন্তু ওই দামেস্কে এবং মদিনা মক্কার মাঝখানে একটা জায়গা আছে, একটা দেশ আছে, তার নাম হলো কুফা। জোরে কান, তার নাম কি? হ্যাঁ, এই বর্তমানে বাংলাদেশের মুসলমান হলো এই কুফার মুসলমানের মতন। কুফার মুসলমান সব খালি চাষটাল গল্প করে যে ভালো মানুষ ছাড়া বাংলাদেশ ভালো হবে না, কিন্তু প্রশাসন দেখলেই যা গল্প করছে ওটা আবার স্বীকার করে না। কেন? না না না, আমি কোনো গল্পই করি। আর কান্দের ফেরেশতারা বেকায়দাত পড়া যায় যে কি গল্প করলি, আর প্রশাসনের সামনে কি উত্তর শুরু করলি। আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে কিনা বলেন? হ্যাঁ, এখনই আপনি একেবারে খুব, কিন্তু যখনই দেখবেন পুলিশ, ওরে বাবা। আপনারা বলেন তো, আমরা ছোটবেলায় শুনতাম চোরের মন পুলিশ পুলিশ। যারা চোর তারা পুলিশকে ভয় করত, যে কারণ পুলিশরা ধরবে চোরকে। আর বর্তমানে বাংলাদেশে চোরের মন পুলিশ পুলিশ না, ভালো মানুষের মনে পুলিশ পুলিশ। জোরে এখন কথা ঠিক কিনা? চোরেরা সিনা টান করে ঘুরবে, চোরেরা সিনা টান করে ঘুরবে, আর ভালো মানুষেরা সব মদিনা থেকে কোথায় গেছে? কোথায়? কয় না, মক্কায় চলে গেছে। তো এখন মা আয়েশা বলতেছে, তুমি যে নিয়ত করছো তার সাথে আমি একমত না, বরং সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাজ করো, কারণ এখন তো তুমি জীবিত আছো, এখনো তো মরো নাই। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওহি একজন সাহাবী চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে ওই সব সাহাবীকে তিনি পেয়ে গেলেন। এখানে আমি তিনটা সাহাবীর নাম বলতেছি, খুব খেয়াল করেন। একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কার বেটা? ওমরের বেটা। একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী। আর একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম শোনেননি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শোনেন নাই? আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবেন না, কারণ এমন একজন বাপের সন্তান, এমন একটা মায়ের সন্তান, বলেন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়ার সামনে কিন্তু তারা সবাই ছিল, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু কোনো কথা বলেনি। এই কথা না বলার পিছনে কারণ আছে। কারণটা কি? যখন ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের রক্তমাখা জামা ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল, আপনার ঘটনা শোনেননি? 10 ভাই, যে আমরা বহু চেষ্টা করলাম আব্বা, বাঘের হাত থেকে আমরা ইউসুফকে বাঁচাতে পারলাম না। ইয়াকুব আলাইহিস সালাম এখন ওই জামার দিকে তাকায় আর চিন্তা করে, আমার ইউসুফকে যদি বাঘে ধরতো তাহলে জামা ছিঁড়া যেত। জোরে কোন কথা ঠিক কিনা? জামার কোনো জায়গাতে ছিঁড়া নাই, কিন্তু রক্ত। জামাত কি কথা কয় না, কোনো জায়গাতে ছেঁড়া নাই, জামার মধ্যে কি? ইয়াকুব আলাইহিস সালাম বুঝবার পারছে যে আমার ইউসুফকে নিয়ে এই 10 ভাই, এই 10টা সন্তান কি করতেছে? কথা কয় না, ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কি করতেছে? কিন্তু জবান বন্ধ, এখন বলা যাবে না। এরা যে ষড়যন্ত্র করছে, বাঘে যে আমার ইউসুফকে খায়নি, এটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝবার পারছে, কিন্তু জবান খোলে নাই। এখনো যে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে আমরা কিন্তু সবাই বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জবান কি? জাগা মতো জবান খোলা লাগবে। জাগা মতো কি? মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, মাহফিলের মধ্যে লিল্লাহি তাকবীর, ঠিক আছে, একেবারে মনে হচ্ছে যে এখনই বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, কি অবস্থা। কিন্তু আসল জায়গার যে আর তাকবীর নাই। হোসেন রাদিয়াল্লাহু চুপ আছেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কোনো গঞ্জাম যেন না থাকে, গন্ডগোল না হয়, এজন্য আমার সন্তান ইয়াজিদকে ক্ষমতার চেয়ারে বসাবার চাই। সাহাবীরা শুনে খুশি? খুশি কি মনে হয়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুইজন জলিল কদর সাহাবী বলতেছে,
যে আমরা আপনাকে 3টা প্রস্তাব দেব, যদি গ্রহণ করেন তাহলে আপনার সাথে আমরা আছি। কয় প্রস্তাব? আজকে বাংলাদেশেও প্রস্তাব, গোল মিটিং, টক শো আছে না নাই? জোরে আছে না নাই? কিন্তু তাল গাছ আমার, তাহলে হবে? তাল গাছ আমার এটা বললে হবে? আমার মিটিংয়ে লোক নাই, আমি এরকম মিডিয়া নিয়ে গেছি, মিডিয়ায় হচ্ছে 500, লোক হচ্ছে 100। সমস্ত মিডিয়াকে আমি 500 করে টাকা দিয়ে বললাম, ভাই লোক দেখাও, লোক দেখাও। লক্ষ লক্ষ লোক দেখতেছে, আসলে লোক 200। কয়শো? লক্ষ লক্ষ টাকা খরচ করে লোক হয় 200, আর হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক হয়। প্রচার নাই, সমস্ত প্রচার যন্ত্র দখল হয়ে গেছে। খুব খেয়াল করবেন। এখন 3টা প্রস্তাব দিলেন। কয়টা? প্রস্তাবগুলো দেখেন তো আপনারা, আগে শোনেন। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নম্বর প্রস্তাব হলো, খামাখা আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার সন্তানকে চেয়ারে বসার নিয়ত করছেন কেন? আমার 1 নম্বর প্রস্তাব হলো, আপনি রাসূলের নীতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। কার নীতি? কার নীতি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেছেন, আমার রাসূল যেটা করেছেন সেটা তোমরা করো, রাসূল যেটা করে নাই সেটা করা যাবে না। তাহলে রাসূল কি আবু বকরকে খলিফা বানিয়ে গেছে? কি কইছে? ইমাম কইছে। জোরে কোন কি কইছে? কথা কয় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমাম মানে কি খালি 5 ওয়াক্ত নামাজের ইমাম, না সমাজেরও ইমাম? আপনাদের মনে হয় মসজিদের ইমাম। আজকে আমাদের মসজিদের ইমাম এত দুর্বল, 3 মাস হলে বেতন বাকি। কয় মাস বেতন বাকি? 3 মাস। তার সামনে মসজিদ কমিটির লোকেরা এসি কেনার চিন্তা করতেছে। কি কিনবি? টাকা 2 লাখ আছে, কয় এসি হবে? কয় লাগবে তো 6টা, আরো 2 লাখ দরকার। তো এখন কয় ইমাম সাহেব দোয়া করেন, টাকা 2 লাখ আছে, আর 2 লাখ টাকা হলে যারা আমরা এসি কিনতে পারি। ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমার ঘরে গরম লাগে, আল্লাহ 2টা কেনার টাকা আছে, 2টা কেনার নাই, 2টা কেনার টাকার ব্যবস্থা করো। তার যে বেতন 3 মাসের বাকি, এই কথা বলতে সে ভয় পায়। ধরে কারণ ঠিক না? আজকে সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলো মসজিদের ইমাম হয়েছে, যার জন্য মেম্বার থেকে অর্ধ পৃথিবী পরিচালনা হয়েছে, সেই মেম্বার থেকে আজকে হকের কথাগুলো ইমামেরা বলতে পারতেছে না, এমনকি নিজের বেতনের কথা বলতে পারতেছে না। সব জিনিসের দাম বাড়ছে, ইমামের দাম বাড়ে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন চিন্তা করেন, আল্লাহ রাসূলের নীতিকে অনুসরণ করেন। আল্লাহ রাসূল তো কাউকে বলে নাই যে আমার পরে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা অমুক হবে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবে মিলে আবু বকরকে মদিনার খলিফা বানায় দিছে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর প্রস্তাব। আমিরে মুআবিয়ার কাছে কয় নম্বর? কার নীতি গ্রহণ করেন? রাসূলের নীতি। আপনারা কথা কন না কেন? রাসূলের নীতির মধ্যে কোনো ভুল আছে? এখন ভুল আছে? আব্দুল্লাহ ইবনে উমর বললেন, 2 নম্বর প্রস্তাব হলো, আপনি আবু বকরের নীতিকে গ্রহণ করেন। জোরে গান সুবহানাল্লাহ। রাসূলের নীতি যদি গ্রহণ করা কষ্ট মনে হয়, তাহলে হয়তো আবু বকর রাদিয়াল্লাহর নীতি গ্রহণ করেন। আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহর নীতি কি রাসূলের নীতির বাইরে নাকি? কি কম বেশি কিছু আছে নাকি? সামান্য। আজকে আমাদের বাংলাদেশে হয়তো আবু বকরের আমলের চাইতেও বেশি আমলের ওয়াজ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আরে এই বাংলাদেশে হচ্ছে তো, নামাজ বেশি পড়ছে, কোরআন বেশি পড়ছে, হজ বেশি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তো এত কিছু করেনি, অথচ রাসূল কইছে যে আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে মায়ের আসমানের দিকে তাকায় তারকা গুনতেছেন। তারকা কি কোনোদিন কোনো গুণে শেষ করা যায়? আল্লাহ রাসূল বলে, আয়েশা কি গুনো? বলে, মিটি মিটি তারকা গুনতেছি। রাসূল বলে, আয়েশা আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়,
আর কিয়ামত পর্যন্ত যদি গণনা করো, আসমানের তারকা গুণে কোনোদিন শেষ করা যাবে না। আপনার তো সুবহানাল্লাহ আসতে করলেন, আয়েশা মা আয়েশার জোরে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা, যে তারকা গুণে শেষ করা যাবে না, সে তারকার চাইতেও আমার একজন সাহাবীর নেকি বেশি। মা আয়েশা বুঝতে পারলেন সে সাহাবী আর কে হবে? আমার আব্বাই হবে, আমার আব্বাই হবে। তো বললেন আমি বুঝেছি, সে সাহাবী হচ্ছে আমার বাবা, হয়তো আবু বকর। আল্লাহ রাসূল বললেন না, তোমার বাপ না, ওই সাহাবী হলো আমার ওই বউ। রাসূলের আর একটা বউ আছিল, নাম হলো হাফসা। নাম কি? এটা হলো হাফসার বাপ, তোমার বাপ না। হাফসা, আমাদের মা হাফসার বাপের নাম কি? হযরত ওমর। মা আয়েশা মন খারাপ করছে যে আমার কোলত মাথা দিয়ে আমার বাপের কথা না কয়, সতীনের বাপের কথা কয়। মেয়ে মানুষের মধ্যে একটা হিংসা আছে না নাই? দরকার আছে না? বেশ করে সতীন টতীন তো বেশি। তো এখন আল্লাহ রাসূল, আয়েশা মন খারাপ করছো, ওমর ফারুকের সারা জীবনের আমল একত্র করে তোমার বাবার এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু নীতি গ্রহণ করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি কি রাসূলের নীতির বাইরে না একই নীতি? আমাদের তৃতীয় প্রস্তাব হলো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি যদি আপনার গ্রহণ করতে কষ্ট হয়, তাহলে হযরত উমরের নীতি গ্রহণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা প্রস্তাব দিলাম, এই তিনটা প্রস্তাব যদি আপনি গ্রহণ করেন তাহলে আমরা আপনার সাথে একমত, তাছাড়া আমরা দ্বিমত। আমির মুআবিয়া বললেন ঠিক আছে, আমি চিন্তা করি। আমি কি করি? আপনারা বলেন তো, ভালো কাজে চিন্তা করার সুযোগ আছে? ভালো কাজ চিন্তা করবেন না গ্রহণ করবেন? আজকে কিন্তু আমরা চিন্তা করি, আমরা ভোট কাকে দিব, আমরা কার পেছনে থাকবো, কোন দল করব, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আপনারা বলেন তো, ভালো জিনিস নিয়ে চিন্তা করার সময় আছে? চিন্তা করার সময় হয়তো আপনাকে আল্লাহ নাও দিতে পারে। ভালো পাওয়া মানে গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো কারবালার মহান শিক্ষা। ভালোকে গ্রহণ করা, যদিও সামনে বিপদ দেখা যায়, তারপরেও ভালোকেই গ্রহণ করতে হবে, যেটা গ্রহণ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া কি বললেন? কাতেবে ওহী একজন সাহাবী বললেন ঠিক আছে, আমি চিন্তা করি। তিনি চলে আসলেন হজ শেষ করে। দামেস্কে আসার পরে ওই সাহাবেদের প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন না। তিনি সামান্য কিছুদিন তারপরে দুনিয়াতে ছিলেন। দুনিয়া থেকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু বিদায় হওয়ার পরে চেয়ারে বসলেন কে? সবাই আর কয় না ইয়াজিদ। আজকে বাংলাদেশে হযরত ইয়াজিদ তো কয়। কি ইয়াজিদ? হযরত ইয়াজিদ কয়, কেউ রহমতুল্লাহ আলাইহি কয়। এই শালা আহলে হাদিসের একটা দাবিদার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এরা দেখবেন এই মুহররমের আশুরা লিয়া খালি ইয়াজিদ ইয়াজিদ। আজকে এখানে শোনেন, খুব খেয়াল করবেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম এতক্ষণ, আপনার বলেন তো তার বাপের নাম কি? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করলাম, তার বাপের নাম কি? একজন কয় আবু সুফিয়ান। আপনার কর পারেন না? আবু সুফিয়ান। জোরের নাম কি? আল্লাহ রাসূলের যে কয়টা বড় শত্রু ছিল তার মধ্যে আবু সুফিয়ানের নাম আছে না নাই? জোরে কান আছে না নাই? উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। দান মোবারক শহীদ হওয়া সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? হ্যাঁ। তার মানে গরম বেশি লাগছে। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? জোরে কোন? বোঝা যাচ্ছে না। তাছাড়া এত দামি কথা বলতেছি, আপনারা হুঁকারি দিচ্ছেন না, তার মানে যে বাড়ি খাচ্ছে বোঝাচ্ছে। মাইক ওলা ভাই, আপনাকে কি বললাম, সাউন্ড ক্লিয়ার করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিবুল বালা, কার বালা, বিপদ অতি নিকটে, আমাদেরও বিপদ নিকটে। আজকে ফজরে আজান শুনে মসজিদে মুসল্লি না আসুক, তারপরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন তো আজান দিবার পারতেছে।
এইভাবে যদি সমাজ চলে, কিছুদিন পরে দেখবেন যারা নামাজ পড়ে না তারা আজান বন্ধ করে দিবে, যে তোর আজানে আমাদের ঘুমের ক্ষতি হয়, তুই আজান দিবি। আর বর্তমানে ইন্টারনেটের যুগ, ডিজিটাল কায়দায় বাংলাদেশ চলে, এই সময় আজান লাগবে কেরে? প্রত্যেকের ঘরে ঘরে ঘড়ি, মোবাইল আছে, জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ার মন চাই, ঘড়ি থেকে মসজিদে আসবে, তোর আজান শুনে আমাকে ঘুমের ক্ষতি হয়। কারিবুল বালা, বিপদ অতি নিকটে। মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, একদিন দেখবেন এটাও সম্ভব না যদি আমরা কারবালাকে গ্রহণ না করি। কারবালা মানে বিপদ অতি নিকটে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কষ্ট হলেও শুনবেন। তো এখন ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ার পায়ে গেল, নাম কি? ইয়াজিদ। বাবের নাম কি? হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার নাম কি? আবু সুফিয়ান। ধরে কেন দাদার নাম কি? আচ্ছা, আল্লাহ রাসূলের একটা চাচা ছিল, না না না, আবু জেহেল না, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, যাকে বলা হয় সাইদুস সোহাদা। সাইদুস সোহাদা, সমস্ত শহীদদের সর্দার, আমির হামজার কলজা যিনি চাবাইছে, তার নাম কি? এ হিন্দা মুআবিয়ার কে হয়? না না, জানা কোয়া লাগবে, কথা কয় না, জানেন না? হিন্দা, যাই রাসূলের চাচার কলজা চাবা গেছে, সেটা হযরত মুআবিয়ার কে হয় সেটা জানেন না? বোন কে হবে? মাও হয়। ধরে কোন কে হয়? আবু সুফিয়ানের বউ হিন্দা, আবু জেহেলের বোন হিন্দা। হিন্দা কেন আমির হামজার কলজা চাবা খাচ্ছে? বদরের যুদ্ধে আমির হামজা আবু জেহেলকে হত্যা করার কারণে, তার নেতৃত্বে হত্যা হওয়ার কারণে, যার কারণে হিন্দা আবু সুফিয়ানের বউ, হযরত মুআবিয়ার মাও। গ্রুপটা খুব খেয়াল করবেন, গ্রুপ বোঝে বাংলাদেশে বহু গ্রুপ আছে না নাই? জোরে করে আছে না নাই? গ্রুপটা খেয়াল করে দেখবেন তো। আবু সুফিয়ানও কিন্তু মুসলমান, সাহাবী না। আবু সুফিয়ানও মুসলমান, কিন্তু সাহাবী না। আল্লাহ নবীর হাতেই মুসলমান হয়েছে, কিন্তু সাহাবীর মর্যাদা তাকে দেওয়া হয় নাই। সাহাবীর মর্যাদা দেওয়া হয় নাই কারণ হলো, বাংলাদেশের যুদ্ধের সময় অনেক হিন্দুরা মুসলমান। বাংলাদেশের যুদ্ধের সময় অনেক হিন্দুরা কি, কথা কয় না? কতদিন? কয়দিন মুসলমান। আরবিদের অস্ত্র দেখার সঙ্গে সঙ্গে হিন্দুরা দাওয়াত দেওয়া লাগে নাই, বিনা দাওয়াতে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, ওই যে কলমা পড়লো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার কলেমা পড়ে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে যুদ্ধের সময় যে হিন্দুরা কলমা পড়েছিল তারা কি জান্নাতি? কথা কয় না, তারা কি জান্নাতি? এই জন্য আল্লাহ রাসূল বললেন, কলমা পড়ার শর্ত হলো তিনটা। এক নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। দুই নম্বর শর্ত হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তিন নম্বর শর্ত হলো আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে হবে। আজকে আমরা ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে পারতেছি না। আমরা মুসলমান দাবি করলেও মরার সময় মুসলমান হয়, আর মরার কোনো গ্যারান্টি, ধর এখন গ্যারান্টি। আমরা মরার সময় মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? কারা চাই? আল্লাহকে হাত দেখাতে, একটু হাত দেখান তো দেখি, কথা শুনবার পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত নামান। মরার সময় মুসলমান হয়ে যদি মরতে চান, আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরা যখন লাগবেই, মরা যখন লাগবেই। ইয়াজিদের মরা ভালো না হোসাইনের মরা ভালো? ইয়াজিদ তো ক্ষমতার থাকতে মরছে, ইয়াজিদ তো ক্ষমতার চেয়ারে থাকতে মরছে, ক্ষমতার চেয়ারে থাকতে মরছে। ইয়াজিদের সময় তিনটা অকাম হচ্ছে, ধরে কোন কয়টা? তিনটা অকাম। এক নম্বর অকাম হলো হযরত হোসেন রাদিয়াল্লাহকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করলো তাদের কোনো বিচার ইয়াজিদ করেনি। এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। দুই নম্বর অকাম করছে হাররার যুদ্ধ। মদিনায় অসংখ্য সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছে, যাদের সংখ্যা হলো 10,000-এর বেশি। অসংখ্য নারীকে ইয়াজিদের বাহিরেরা ধর্ষণ করছে,
অসংখ্য সেই সময়। তাহলে এই কামটা ভালো না খারাপ? কি খারাপ রে, খালি খারাপ। ইয়াজিদ 3 নম্বর খারাপ কাজ করেছে, কাবা ঘরে কামান মারছে। কামান, সেই সময়কার আগুনের কামান মারছে আল্লাহর কাবা ঘরে। কয়টা? এদের বাপের নাম কি? আমি এটা আপনাকে একটু ধারাপাতের মতন শিখাইতেছি, একটু মনে রাখেন। বাপের নাম কি? হজরতে মুআবিয়া। আমির হামদা কি কয়? মুআবিয়া। জোরেকার নাম কি? মায়ের নাম কি? হিন্দা। জোরেকার মায়ের নাম কি? আচ্ছা, হিন্দা কার করিতে যাবে কাছে? আমির হামদার করিতে সবাইছে। এখন এটা হলো মুআবিয়ার মায়ের নাম হিন্দা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইয়াজিদের মায়ের নাম কি? মুআবিয়ার মায়ের নাম তো শুনলেন কি? হিন্দা। জোরেকার নাম কি? কার কলজা সবার কাছে? নবীর চাচা আমির হামজার। এখন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করলো, সেই মেয়েটার নাম কি? যার পেট থেকে এজিদ হলো। হোসেনের মায়ের নাম তো সবাই জানেন। হোসেনের মায়ের নাম জানেন না? আর মায়েরা যারা বসে আছে তারা তো খালি চিন্তা করতেছে যে হুজুর কখন হোসেনের মায়ের নামে একটা টান দেয়। হ্যাঁ, মা ফাতেমার আওয়াজ শুনতে চাই না, এইরকম একটা মুসলমান নারীও বাংলার জমিনে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা ফাতেমার আদর্শ অনুযায়ী চলবে এইরকম নারী নাই। ফাতেমার আওয়াজ শুনবে কিন্তু ফাতেমার আদর্শ গ্রহণ করবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, সাধারণ মায়ের পেট থেকে ভালো সন্তান বের হয় না। এমন সন্তান বের হয়েছে দুনিয়া থেকে বিদায় নিছে। আজকে পর্যন্ত সেই হোসাইনের আলোচনা, প্রত্যেকটা আলোচনার ভিতরে মহরম মাসে আছে না নাই? জোরে কোন আছে? কথা কন না কেন? যতই তোমরা কারবালার আশুরা 10 তারিখ, মহরমের 10 তারিখে হোসাইনকে বাদ দিয়ে আলোচনা করতে চাও, যেটা তো রাসূলের সময়ের ঘটনা না, যতই করো, কিন্তু 10 মহরমের 10 তারিখের আলোচনা পরিপূর্ণ হবে না। খুব খেয়াল করবেন। এখন ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ক্ষমতার থাকতে, আর হোসেন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি ক্ষমতায়? জোরে কোন ক্ষমতায়? তিনি যাচ্ছিলেন এক জায়গায়, জায়গার নাম হলো কুফা। আমরা মাঝে মধ্যে ভোটে দাঁড়াই না? যার কাজ জনগণ না, হুজুর আপনি ভালো মানুষ, আপনি ছাড়া ভোট কাক দেব। আমরা কিন্তু আশা নিয়ে মাঝে মধ্যে দাঁড়াই কি দাঁড়াই না? যেখানে যাই রে বা দিবার যখন চাই। তো কুফার জনগণ, মুসলিম ইবনে আকিল নামে একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে হোসেনের নামে 18,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। ধরে কেন? সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু যায়নি, একজন লোক পাঠাইছে যে কুফার লোকেরা আমাকে বারবার চিঠি লিখতেছে, প্রায় এ পর্যন্ত 200 চিঠি লিখছে, খালি বলে যে ইয়াজিদকে আমরা মানি না, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। তো এত চিঠি লিখলো, তুমি একটু গোপনে যায় দেখো তো আসলে কুফার ঘটনা কি। মুসলিম ইবনে আকিল ঘটনা গিয়ে জানতে পারলে আসলেই তাই, 99% জন মুসলমান কুফার জনগণ হোসেন রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে সত্যি যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে বায়াত গ্রহণ করো। হোসেন আসে নাই, আমার হাতে বায়াত গ্রহণ করলে হোসেন রাদিয়াল্লাহুর উপরে বায়াত গ্রহণ করা হবে। এই 2-3 রাতের মধ্যে 18,000 হয়ে গেল। কয় হাজার? 18,000। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু সেই সময় কুফার গভর্নর ছিলেন। সেই সময় কুফার গভর্নর যিনি ছিলেন তিনি একজন রাসূলের সাহাবী, নাম হলো নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ। ইয়াজিদের কাছে খবর দেওয়া হলো যে মদিনা থেকে একজন সাহাবী মুসলিম ইবনে আকিল তিনি এসে কুফার জনগণকে হোসেনের হাতে বায়াত পড়াইতেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ কুফার গভর্নরকে তার পদ থেকে নামায় দিয়া ওই জায়গায় এমন একজন মানুষকে গভর্নর বানালেন যার নাম হলো জিয়াদ। জোরে কোন? যার নাম কি? হ্যাঁ, যার নাম জিহাদ না, জিয়াদ। উনি হলেন মুসলিম আকিলকে হত্যা করা হলো রাস্তার মধ্যে। তিনি হোসেন রাদিয়াল্লাহুকে চিঠি লিখেছিলেন যে কুফার জনগণ, মুখের সাথে অন্তরের মিল নাই। আমরা বাংলাদেশের জনগণের কথায় বহুবার সামনে যায়, পিছন দিকে তাকে দেখে একজনও নাই। যেরকম কথা ঠিক কিনা? কথা কর। তো
তা কুফার মুসলমান ঠিক ওই রকম, আপনি আসেন না। তখনকার দিন তো আর এইরকম মোবাইল ছিল না ভাই। সিটি হোসেন রাদিয়াল্লাহর কাছে আসার আগে তিনি 72 জন, জনগণ কয়জন? 72 জন সদস্য নিয়ে, তার মধ্যে 40 জন হলো পুরুষ মানুষ, 40 জন পুরুষ মানুষ, আর বাকি 32 জন হলো নারী এবং শিশু। এই সর্বমোট কয়জন আপনারা বলেন তো? যুদ্ধ করার জন্য কি 72 জন মানুষ যায় না হাজার হাজার যায়? এখানে আমাদের খেয়াল করা লাগবে। মাত্র 72 জন মানুষকে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে রওনা দিলেন। এদিকে মুসলিম আকিলকে হত্যা করা হলো। তার এলাকা সিটি হোসেন রাদিয়াল্লাহর কাছে পৌঁছার আগেই তিনি কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। এমন সময় জিয়াদের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহকে আটকানো হলো। ইয়াজিদের কাছে প্রস্তাব পাঠানো হলো, হোসাইন যদি কুফায় যায়, কুফায় এখনও কতকগুলা সাহাবী আছে যারা আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসে, আর তারা জানে আল্লাহর নবী তার জীবনের চাইতো হোসাইন এবং হাসানকে বেশি ভালোবাসে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাবে কে? ও ফাতেমা, তুমি কি বলতে পারো আমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বললেন, বাবা, আমার বিশ্বাস আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট আমি ফাতেমা পাবো। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তুমি তোমাকে জানো বলে তোমার কথা বলেছ, কিন্তু আমি একটা সত্যি কথা তোমাকে বলি, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার সমস্ত সাহাবীরা মিলে এবং তুমি মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। সবচেয়ে বেশি কষ্ট কে পাবে? তার নাম কি? আচ্ছা, হাসান হোসেন যদি বেশি কষ্ট পায়, তাহলে আল্লাহর নবী যারা হোসেনের বিরুদ্ধে ইয়াজিদের পক্ষে, নবী মনে হয় তাদের উপর খুশি। ইয়াজিদি শাসনের পক্ষে যারা, ইয়াজিদের পক্ষে না। এখন তো বাংলাদেশে ইয়াজিদ নাই। বাংলা ইয়াজিদ আছে? কথা কয় না। ইয়াজিদ, আবু জেহেল এগুলো তো বাংলাদেশে নাই, এগুলোর নাম নাই, কিন্তু এগুলোর কাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন সমস্ত ক্ষমতার মালিককে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, আমি আল্লাহ হব মালিক, আর দুনিয়াতে যারা যাবে তারা হবে খলিফা। শুধুমাত্র খেলাফতকে কায়েম করার জন্যে হোসেন রাদিয়াল্লাহু মদিনা থেকে কুফার দিকে রওনা দিয়েছিলেন। তিনি বাদশাহী করার জন্যে না, খলিফা হওয়ার জন্যে, তার নানার ইসলামকে এই দুনিয়াতে চালু রাখার জন্যে হোসেন রাদিয়াল্লাহু রওনা দিয়েছিলেন। কোনো যুদ্ধ করার জন্যে না, কোনো গণ্ডগোল করার জন্যে। জোরে কোনো কথা ঠিক কিনা? গণ্ডগোল করার নিয়ত থাকলে বুঝে শোনা রওনা দিতেন, সৈন্য সামন্ত নিয়ে রওনা দিতেন। কিন্তু পরিবারকে নিয়ে মাত্র 72 জন মানুষের একটা কাফেলা কারবালা প্রান্তরে গিয়ে তাকে থামানো হলো। তাকে আর সামনে যাওয়ার দেওয়া হচ্ছে না। তিনি লক্ষ্য করে দেখলেন আশেপাশে হাজার হাজার মানুষ অস্ত্র নিয়ে। তিনি চমকে জিয়াদকে বললেন, আমাকে এভাবে আটকে দিয়ে আশেপাশে অস্ত্র নিয়ে দাঁড়ানোর কারণ কি? তিনি 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, আমি মদিনাতে ফেরত যাবার চাই, আমি কোনো গণ্ডগোল করবার চাই না, আমি মদিনাতে ফেরত যাবার চাই। যে কাফেলা নিয়ে কুফার দিকে রওনা দিছিলাম, আমি কুফার মুসলমানের চিঠি পায়া পায়া আমি রওনা দিছিলাম, কিন্তু এখন যখন দেখতেছি দরকার নাই, তাহলে এই পরিবারের সবাইকে নিয়ে আমি কোথায় যাবার চাই? মদিনায় যাবার চাই। আপনারা বলেন কোনো গণ্ডগোল আছে? এজন্য এখন কোনো গণ্ডগোল আছে? আমার 2 নম্বর প্রস্তাব হলো, আমি হোসাইন ইয়াজিদের কাছে যাবার চাই। আমি হোসাইন কোথায় যাবার চাই? ইয়াজিদের কাছে যাবার চাই। আমার 3 নম্বর প্রস্তাব হলো, আল্লাহর নবীর দেখানো পথ অনুসারে কেউ যদি খেলাফতকে গ্রহণ করে, আমি তাকে গ্রহণ করতে চাই। আপনারা বলেন এই 3টা প্রস্তাবের মধ্যে খারাপ প্রস্তাব আছে? 1 নম্বর কি? আমি আছি, আবার ফিরে যাবার চাই মদিনায়। 2 নম্বর, আইসি যখন, 2য় প্রস্তাব হলো ইয়াজিদের কাছে যাব। যখন কার কাছে যাব? ইয়াজিদের কাছে যাব। আর 3য় প্রস্তাব হলো,
আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে কেউ যদি খলিফা হয় আমি তার হাতে বায়াত হব, আমার নিজের চেয়ারে বসার কোনো দরকার, আল্লাহর ইসলাম চলুক। আপনারা বলেন এত সুন্দর প্রস্তাব দেওয়ার পরেও তারা হোসেন রাদিয়াল্লাহকে ছাড়ে নাই। হোসেন রাদিয়াল্লাহকে ছাড়ছে? কেন ছাড়লো না? সবাই মুসলমান, সবাই মুসলমান, কিন্তু কেন ছাড়েনি? এখানে আমাদের প্রশ্ন, কেন গ্রেফতার? কেন? শাকিব খানের মতন লুচ্চা বিয়া ছাড়াই বাচ্চা হয়, 4-5 বছর পরে বাচ্চার পরিচয় হয়, যেরকম ঠিক কিনা? আর আলিম বউলে ধরা পড়লে কাবিন আছে, কাবিন আছে, কাবিন তো নাই। এখন চিন্তা করেন বাংলাদেশের কোন আলিম বউলিয়া ঘুরলে কাবিনলে ঘুরবে? কিন্তু ঘোরা লাগবে তো। যদি জিজ্ঞাসা করে তোমার বউ লয়, তার কীভাবে বরণ করবেন? এখন কাবিন দেখার লাগবে। এই তো একটা অবস্থা, এই তো একটা সামাজিক ব্যবস্থা। আমরা কিন্তু মাইনালিয়াই বসবাস করতেছি, যেরকম কথা ঠিক কিনা ভাই রে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাকে তিনি চারিদিকে লক্ষ্য করে দেখলেন যারা সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তার মানে কি বুঝলেন? তাকে ওখান থেকে ফেরত এসে দিবে, এই যে কাছে যাবার দেবে। রাসূলের পথ অনুযায়ী কেউ ক্ষমতায় চেয়ারে বসুক, আল্লাহর হুকুম অনুযায়ী সেটা তারা মানবে না। তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হলো। সবচাইতে করুণ ঘটনা হলো আলী আসগর, ছোট্ট একটা বাচ্চাকে, ফোরাত কোলের পানি শিয়াল খায়, কুকুর খায়, পশু পক্ষী সবাই ফোরাতের নদীর পানি পান করে, আর আলী আসগর একটা বাচ্চাকে পানি পান করাতে গেছে। সবচাইতে আমি কারবালার ঘটনা পড়তে গিয়ে, এই আলী আসগরের ঘটনা পড়তে গিয়ে আমি অস্থির হয়ে যাই। ছোট্ট একটা বাচ্চা, মায়ের স্তনের দুধ নাই, দুধ শুকে গেছে, মায়ের স্তনের দুধ নাই, দুধ শুকে গেছে। এখন হোসেন রাদিয়াল্লাহর বিবির নাম তো আপনারা সকলেই জানেন। বিবির নাম কি? এই ভাই আমার বলতেছে, তাও জোরে বলতেছে না। বিবির নাম হলো শাহের বানু। জোরে কান, বিবির নাম কি? শাহের বানুর বাপের নাম কি? এগুলা জানা লাগবে তো। ইতিহাস না জানলে আপনি কোন ইতিহাসের মানুষ সেটা তো আপনি বুঝতে পারবেন না। আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গেছি। তো ওই শাহের বানুর পেট থেকে যে বাচ্চা হয়েছিল আমার আলী আসগর, জোরেকার নাম কি? ছোট বাচ্চা, স্তনের দুগ্ধ পান করবে, মা পানি পান করে না, মায়ের স্তনে দুধ নেই। তো বলে আমাদের উপরে না হয় এজিদের শত্রুতা হতে পারে, জিয়াদের শত্রুতা হতে পারে, কিন্তু আমার আলী আসগর উপরে কোনো শত্রুতা নাই, যাও পানি পান করে নিয়ে আস। হোসেন রাদিয়াল্লাহ এক হাঁটু পানি পরিমাণ নামলেন, চিৎকার করে বললেন তোমাদের সকলের হাতে অস্ত্র, আমার হাতে কোনো অস্ত্র নাই। আমার 2 হাতে শুয়ে আছে আমার অবশিশু বাচ্চা, মায়ের স্তনের দুগ্ধ নাই, পানির জন্য জিহ্বা বের করতেছে। আমি একজন বাবা হইয়া ফোরাত কোলে কত পানি, অথচ আমার বাচ্চার মুখে কি আমি পানি পান করাতে পারবো না? এই কথা বলে সামান্য পানি যখন হাতের চৌলে নিয়ে আলী আসগরকে মুখের মধ্যে দিবেন, ছোট্ট বাচ্চা আলী আসগর যখন পানি পান করার জন্য মুখটা ফাঁক করেছে, এমন সময় সৈন্যর একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গেল। আলী আসগরের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহ তার বিবির কাছে এনে বললেন তুমি না ফোরাতের পানি পান করার জন্য পাঠাইছিলা, লক্ষ্য করে দেখো তোমার সন্তানকে আর পানি পান করা লাগবে না। হোসেন রাদিয়াল্লাহর বিবি তার স্বামীর মনকে খুশি করার জন্যে সন্তানের কপালে চুমা দিলেন। তার স্বামীর মনকে খুশি করার জন্যে সন্তানের কপালে চুমা দিয়ে বললেন স্বামী গো, দুনিয়ার নদীর পানি আমার আল্লাহ তাআলা আমার সন্তানের জন্য পছন্দ করে নাই। আমার বিশ্বাস শাহাদাতের পিয়ালা পান করে আমার সন্তান হাউজে কাউসারের পানি পান করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কথা আমার না আল্লাহর। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহ কি করবেন? এখন ঘর থেকে বের হয়ে গেলেন। সবাই যখন শেষ হয়ে যাচ্ছে, তিনি কাপুরুষের মতন থাকলেন না, বরং তিনি বের হলেন চিৎকার দিয়ে বললেন আমার নানার ইসলামের জন্যে, আমার আল্লাহর হুকুম পালন করার জন্যে
এই দুনিয়াতে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্যে আমি চোরের মতন ঘরের মধ্যে লুকে থাকবো না, বরং বাতিলের বিরুদ্ধে কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। বের হয়ে গেলেন জিহাদের ময়দানে। চারিদিক থেকে তীর আসলো। ইতিহাসের মধ্যে বলা হয়েছে 80টার বেশি তীর হোসেন রাদিয়াল্লাহর দেহের মধ্যে ঢুকে গেল। 80টার চাইতেও বেশি তীর তার দেহের মধ্যে ঢুকে গেল। তিনি একটাবারও বললেন না আমি আপোষ করতে চাই, বরং তিনি হকের পক্ষে নিজের জীবনকে দুনিয়াতে দেখায় দিলেন। জীবন দিবা মরাই যখন লাগবে তাহলে সাধারণ মৃত্যু না, বরং বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। দেহকে 80টা তীর মারা হলো, তারপরেও দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো। নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর একটু খেয়াল করেন। হত্যা তো করেইছে, তারপরে আবার দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করলো। এই আশুরা 10ই মহরম তারিখে আর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে একটা গামলার মধ্যে করে দেহ পড়ে আছে কারবালায়। মাথা নিয়ে গেল দামেস্কে। ইয়াজিদের সামনে হোসেন রাদিয়াল্লাহর মাথাকে পরিবেশন করা হচ্ছে, উপস্থিত করা হচ্ছে। ইয়াজিদের সামনে মাথাকে উপস্থিত করা হচ্ছে যে হোসেনের দেহ পড়ে আছে কারবালায়, মাথা আপনাকে উপহার দিয়ে দিলাম। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে ছিল। অনেকে বলে ইয়াজিদের কোনো দোষ নাই। আমি বললাম দোষ নাই ঠিক আছে, কিন্তু যারা মাথা ইয়াজিদের সামনে প্রদর্শন করলো, ইয়াজিদ তাদেরকে হত্যার বিনিময়ে হত্যার একটা রায় দিত, একটা আইন জারি করত, তাহলে কিন্তু বাতিল প্রশ্রয় পাইত না, হকের বিজয় হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইয়াজিদ ওই মাথা যখন সামনে নিয়ে আসা হলো, তার হাতে একটা লাঠি ছিল। আমার কথার দিকে খেয়াল করেন। ওই হাতের লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় দিল। ওই যে কর্তৃত্ব মাথা, ওই মাথার মুখের মধ্যে ঢুকায় দিয়া উপহাস করে বলতে থাকলো, হোসেন জেদ করলা, শুধু জেদ করলা। তুমি জানো জনগণ তোমার সঙ্গে নাই, তুমি জানো তুমি পারবে না, তুমি শেষ হয়ে যাবে, এরপরেও তুমি জেদ করলা। আজকে জেদ করার পরে তোমার দেহ আছে এক জায়গায়, তোমার মাথা আছে আর এক জায়গায়। দেখো জেদের ফল কি। আর আমি ইয়াজিদ, আমি বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে বসে আছি। হোসেন তুমি শেষ, তোমার জীবন শেষ, তোমার দিন শেষ, তোমাদের সব কিছু শেষ। এখন ইয়াজিদের রাজত্ব চলবে। ইয়াজিদ যখন এমন হুঙ্কার মারতেছে, এইদের সামনে যত মানুষ বসে আছে, একটা মানুষও এইদের কথায় কোনো লোকমা দিচ্ছে না। ইয়াজিদ হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় এমন অহংকারমূলক কথা বলতেছে, এরপরেও একজন মুসলমান লোকমা দেয় না। জোরে কোন কি দেয় না? নামাজ 4 রাকাত 3 রাকাত হয়, কোনো মুসল্লি লোকমা দেয় না। ইমাম ইচ্ছা মতো নামাজ পড়ায়, মুসল্লি কিছুই হয় না। ইমাম রানীহাটে তাড়াতাড়ি যাওয়া লাগবে, আসলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়াছে, 2 রাকাতে সালাম মারছে, মুসল্লিও সালাম ফিরাই, লোকমা দেয় না। আপনারা বলেন তো নামাজের রাকাত বাড়বি না কমবি? এ কথা কয় না। আর যদি লোকমা দিত, কি তুই যদি 4 রাকাত না পড়ার পারিস তো বাদ দে, আর একটা ইমাম বানাবো। জোরে কোন কথা ঠিক না? ইচ্ছা মতো নামাজ পড়াবে। মানে লোকমার মুসল্লি আছে বলে মসজিদের ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবার পারতেছে না, সেই জন্য এখনো মসজিদ ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কেউ নেই, সবাই মাথা নিচে করে বসে আছে। কারণ জানে ইয়াজিদের সামনে লোকমা দিলে ইয়াজিদ তাকে কি করে দিবে। মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, নোমান বিন বশিরকে, নবীর সাহাবীকে ক্ষমতার চেয়ার থেকে নামায় দিয়া তার একটা মুনাফিক মার্কা মানুষ জিয়াদকে ক্ষমতায় বসায় দিছে। ইয়াজিদ যা ইচ্ছা তাই করবে, তার সামনে মাথা তুলে কোনো কথা বলা যাবে? আজকে আমাদের অবস্থা কি? আমরা মাথা তুলি, কে হচ্ছে? অন্যায় হচ্ছে, নাউজুবিল্লাহ, দরকার নাই। মারামারি হচ্ছে, সুবহানাল্লাহ, সাইড দিয়ে যাই। জল জানতো একটা মানুষকে পিটা মারতেছে, হাজার হাজার মানুষ খাড়া হয়ে তাকে দেখতেছে। এরকম ভিডিও আমরা পাই না মাঝে মধ্যে? দরকার পাই কি পাই না? একটা মানুষকে ধাবড়া ধরে মারতেছে, হাজার হাজার জনগণ চায় দেখতেছে, প্রতিবাদ করার মতন মানুষ নাই।
জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকাই দিয়ে তিরস্কার করতেছে, অথচ সবাই মাথা নিচু করে খালি শুনতেছে। আশুরা 10ই মুহররম, এমন সময় লাঠিতে ভর দিয়ে ঠিক মতো দাঁড়াবার পারে না, তারপরেও লাঠিতে ভর দিয়া একজন সাহাবী দাঁড়ায়া গেলে। লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? কিন্তু সবল না দুর্বল? কথা কয় না? আপনাকে মসজিদে চেয়ারে বসে যায় নামাজ পড়ে, বা মোড়ার উপর বসে একজন নামাজ পড়লো, আপনার বলেন সবল না দুর্বল? আপনারা দুর্বল মানুষ বসে থাকবে, কিন্তু ওই সাহাবী দুর্বল হওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন। আমি বললাম মসজিদ বসার জায়গা না, মসজিদ হলো দাঁড়ানোর জায়গা। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন নামাজ যদি শুরু করবার চাও, আমি আল্লাহর যদি আনুগত্য করতে চাও, তাহলে দাঁড়ায়া তোমাকে শুরু করা লাগবে। সোনাল বলেন, বসা যাবে না। আপনি যে চেয়ারে বসলেন, আপনি কি বাড়ির থেকে আপনাকে শান করে নিয়ে এসে বসাছে, না আপনি হেঁটে হেঁটে এসে বসলেন? কথা কয় না। যে ভাইটা আমার মোড়ার উপর বসতে নামাজ পড়লেন, ওনাকে কি ওনার ছেলেরা শান করে এসে বসে থসে, না উনি হেঁটে হেঁটে এসে বসলেন? তাহলে হেঁটে হেঁটে যে লোকটা এসে বসে, ওর নামাজ কোনোদিনই হবে না। কেন? যে হাঁটতারই পারে, তার বসা কি? ওই কি ঘুষা যাচ্ছে, না খাড়ায় হাঁটে যাচ্ছে? ওই রানীহাট বাজারে 10 কেজি ব্যাগ লে গোটাল বাজার ঘরে, এই গ্রামের নাম হচ্ছে বয়রা দিকে আসতে ভ্যান নেয় না, হাঁটে হেঁটে আসে। কিন্তু মসজিদের ভিতরে ঢুকাই, ওর সাইডে দুর্বল কেউ নাই। অথচ আল্লাহ বলেছে কম দাঁড়াও লিল্লাহি। নামাজ কার জন্যে? জোরে বলেন না কার জন্যে? আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। দাঁড়াবার যদি না পারো, তাহলে মোড়ার উপর না, মাটিত বসো। কোথাত বসো? কথা কয় না। কোথাত বসো? চেয়ারে না, মোড়ায় না, মাটিত বসো। এখন যদি বলেন হুজুর বসবারও পারি না, তো শুয়ে যাও। কথা কয় না, শুতে যাও। কথা বুঝলেন না? কিন্তু চেয়ারত কথা কয় না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কথা কার? আমার আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এখন লাঠিতে ভর দে যে সাহাবী দাঁড়ায় গেছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর নাম কি? একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। আল্লাহ নবীর খাদেম ছিল, কিন্তু গোলাম ছিল না। আল্লাহ নবীর খাদেম ছিল, ধরে কোন কি ছিল? কিন্তু গোলাম ছিল। কথা কয় না, গোলাম ছিল। কেউ যদি বলে আমি গোলাম রসুল, তাহলে শিরক হবে। গোলাম রব্বানি জায়েজ হবে। গোলাম রব্বানির গোলাম হওয়া যাবে, আল্লাহর গোলাম হওয়া যাবে। আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হওয়া যাবে না। এমনকি আমার রাসূলেরও গোলাম হওয়া যাবে না। গোলাম হতে হবে কেবলমাত্র একজন, তিনি কে? তাহলে একাধারে 10 বছর যিনি রাসূলের খেদমত করেছেন, তার নাম হলো আনাস ইবনে মালিক। লাঠি দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, এই আমার দিকে তাকান। মাজার শক্তি নাই, জরখান কি নাই। লাঠির ভরটা খাড়া হয়ে বলেন, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারবা না, মুখে যা আসে তাই বলতে পারবা না। যে হোসেন মুখে লাঠি ঢুকাইয়া তুমি তিরস্কার করতেছ, তুমি যদি হোসেনকে চিনতে, তাহলে এইরকম বেয়াদবি তোমার দ্বারা সম্ভব হতো না। যদি ওই হোসেনকে তুমি চিনতে। আজকে যারা হোসেনকে চিনে না, তারা 10ই মুহররমে হোসেনের কারবালা বাদ দিবার চায়। যারা হোসেনকে জানে না, বোঝে না, তারাই বাদ দিবার চায়। ইয়াজিদের দোসররা চায় আস্তে আস্তে কারবালাকে মানুষের অন্তর থেকে ভুলাই দিতে। কারণ কোনো একটা বিশাল বিজয় যদি আপনি অর্জন করতে চান, কারবালা ছাড়া কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারবালা ছাড়া কোন মুসলমানের বিজয় হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই
অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আমি একদিন ঘরের মধ্যে ছিলাম, আনাস বলতেছে, ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি রাসূল নামাজের সেজদায়। আনাস রাদিয়াল্লাহু বলতেছে আমি নবীর ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আর আল্লাহর নবী নামাজের সেজদায়। এমন সময় ওই যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, কার মুখের মধ্যে? সেই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নবীর পিঠের উপর লাফ দিয়ে চড়ছে। তুমি হোসেনকে চেনো না, যার কারণে আবল তাবল বকতেছো। আমি নিজের চোখে দেখলাম ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হলাম, নবীর নামাজের সেজদায় আর তার পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে, মস্ত বড় বেয়াদবি করতেছে। আমি আনাস আস্তে করে সরে গিয়ে ছোট্ট হোসেনকে নবীর পিঠ থেকে না হবার চাইছি। আল্লাহ রাসূল সেজদা থেকে হাত দিয়ে ইশারা করলেন, নামাজ নেয়। আনাস রাদিয়াল্লাহু দৌড়ে আবার তার জায়গায় আসলেন। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া লড়ে না সেই ঘোড়ের পিঠে চড়ে আমার লাভ কি? যে ঘোড়া লড়বারই পারে না, খেলে উপর হয়ে থাকে, এর পিঠে চড়ে আমার লাভ আছে? এই বলে রাগ করে যখন বের হয়ে যায়, আল্লাহ নবীর সেজদা থেকে মাথা তোলার পরে নামাজ যখন শেষ হলো, আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসেন করলো, আমি আপনার পিঠ থেকে নামাবার চাইলাম, আর নামাজ পড়া অবস্থায় আপনি আমাকে ইশারা করলেন নামাজ না, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে নামানোর আগে আমি হোসেনকে নামাবার চাচ্ছিলাম, আর পিঠে চড়ে বিরক্ত করতেছে, এই জন্য আমি হোসেনকে নামাবার চাচ্ছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে ডাকতে বলে, হাবিব, আমার নামাজের কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন হোসেনকে ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি ততক্ষণ সেজদাই তুলবেন না। সুবহানাল্লাহ খান। এইটা কিন্তু ঘরের মধ্যে হয়েছে। একবার জামাতে শুরু হয়েছে, নবী নামাজের ইমামতি করতে সামনে, ও হোসেন দৌড়ে এসে পিঠের উপর চড়ছে। এখন নবী কি করে? সেজদাত আছে। সাহাবীরা কয়, কে রে, 3 বার সালাম বেলালা, 3 বার সালাম পড়লে তো সেজদা শেষ। আমার 11 বার, 22 বার, 23 বার, 32 বার হয়, সেজদা ওঠে না কেন? তো কিন্তু মাথা তুলে তো দেখবারও পারে না। কি কোন সে থেকে মাথা তুলে দেখবার পারবে? কারণ রাসূল যা করবে তাই করা লাগবে, হুকুম কার? সব সেজদাত আছে। কিছুক্ষণ পরে যখন হোসেন রাদিয়াল্লাহু সেজদা থেকে উঠে গেছে, মাথা পিঠের মধ্যে উঠে গেছে, তারপরে রাসূল সেজদা থেকে মাথা তুলছেন। নামাজ শেষ করলে সাহাবীরা বললেন, হুজুর, আপনার প্রথম সেজদা খাটো, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা। আল্লাহ রাসূল বললেন, ওই সময় আমার পিঠের উপর হোসেন বসে আসলো। সুবহানাল্লাহ হবেন না? হোসেন আমার পিঠের উপরে বসেছিল, আমি মাথা তুলতে চাইলেও আল্লাহ আমাকে তুলতে দেয়নি। সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি তিরস্কার করতেছ। ইয়াজিদ, তুমি হোসেনকে না চিনলো, আল্লাহ হোসেনকে চিনে। তুমি হোসেনকে না চিনলো, আল্লাহর নবী হোসেনকে চিনে। তুমি হোসেনকে না চিনলো, আশিকের রাসূল কিয়ামত পর্যন্ত হোসেনের আন্দোলন করবে। ধরে কর কথা ঠিক কি না? আজকে আমরা কি মুসলমান, হোসাইনি না ইয়াজিদি? কোয়া যাবে না, ইয়াজিদ কোয়া যাবে? আপনাদের মনে কি হয়, ইয়াজিদ মুসলমান? আপনাকে কি মনে হয়? এই যে 3টা ঘটনা ঘটাইছে, 1 নম্বর হোসেন রাদিয়াল্লাহু হত্যা করছে, বিচার করেনি। 2 নম্বর হাররার যুদ্ধ, মদিনার 10,000 সাহাবীকে হত্যা করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, তার সৈন্যরা, তার কোনো বিচার হয়নি। 3 নম্বর খারাপ কাম হলো কাবা ঘরত কামান মারছে। এরপরেও মুসলমান? তো যদি মুসলমান তো আমাদের দেশও তো আছে। তো এখন কারিবুল বালা মানে কি? কারবালা কি? আসুরার শিক্ষা কি? যে বিপদ অতি নিকটে, আর এই নিকটতম বিপদে আমরা কি ইয়াজিদের দলে যাব বাঁচার জন্যে, না হোসেনের দলে যাব শহীদ হওয়ার জন্যে? যদি হোসেনের দলে যাবার নিয়ত করি, কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। ধরে এখন কথা ঠিক কিনা? আর ইয়াজিদের মতন থাকি, দেখ বাঁচি পারে, কিসের বিপদ? দরকার নাই, বাঁচি। যতই চেষ্টা করি আমি আমার জীবনকে বাঁচাবার পারবো না। পারবো? যতই চেষ্টা করি আমি আমার জীবনকে বাঁচাতে পারবো
বগুড়ার ডাক্তার হচ্ছে না, এনায়েতপুরে গেলাম, এনায়েতপুর ডাক্তার হলো না, ঢাকাত গেলাম, ঢাকার ডাক্তার হলো না, মাদ্রাজে গেলাম, বাঁচব, দৌড়াচ্ছি তো। লন্ডন ফন্ডন আমেরিকা সব ডাক্তার বলতেছে দৌড়া লাভ নেই, আল্লাহ আল্লাহ করে। তখন বাড়িতে এসে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কয় তো দৌড়েন শেষ। আজকে আমাদের অবস্থা হবে তাই। আমরা সারা জীবন এজিদি মুসলমান হয়ে শয়তানের পথে দৌড়ে দৌড়ে শেষে দেখো আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ নেই, আল্লাহ। এই কথা নিয়ে, এই কথা বলে মুসলমান হয়ে মরতে পারবো? খুব খেয়াল করেন। আনাস রাদিয়াল্লাহু বললেন, ইয়াজিদ তুমি হোসেনকে চিনো না? যদি চিনতে পারতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আমি হোসেনকে চিনি, আমি হোসেনকে চিনি, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলেন, রাসূলের খেদমত করেছেন। আলোচনা চলতেছে, সাহাবীরা আলোচনা শুনতেছে। হোসেনকে নিয়ে একটু আপনাদের বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। সাহাবীরা আলোচনা শুনতেছে, রাসূল ওয়াজ করতেছে। এমন সময় পিছন দিক থেকে হোসেন লোকমা দিছে, নানার ওয়াজের লোকমা। নানা নানা সারাদিন শুধু সাহাবীদের নিয়ে ওয়াজ করবেন, তাহলে আমার সঙ্গে সময় কখন দিবেন? সারাদিন খালি সাহাবী নিয়ে ওয়াজ করেন, তাহলে আমার খবর কি? 1 নম্বর সাহাবী আবু বকর বললেন, হোজাইফা পাশেই বসেছিল, হোসেনকে আটকে দে। ও যদি নবীর কাছে আসে তাহলে নানা নাতি আর নবী থাকবে না। সুবহানাল্লাহ। এতক্ষণ আমাদের নবী, আমরা সাহাবী, কিন্তু ওইটা যদি নবীর কাছে আসে তাহলে নবীও নাই, নানা নাতি। জোরে কোন কি নাতি? তো নানা নাতি হওয়ার আগে ওকে আটকা। তো হোজাইফাতুল ইয়ামিন দৌড়ে গিয়ে হোসেনকে আটকায় দিছে, আটকায় দিছে। এখন তুমি নানার কাছে যাইও না বাবা, তোমার নানা এত দামি ওয়াজ করতেছে, সাহাবীরা পাগল হয়ে শুনতেছে। হোজাইফাতুল ইয়ামিনের বুকত চড়ে বলতেছে, তোমরা আমার নানাকে চিনো আর আমাকে চিনো না, যার কারণে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না। দেখেন হোসেন কি বলতেছে, আমার নানাকে চিনো দেখে ওয়াজ শুনতেছো, আর আমাকে চিনো না দেখে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশে ছোট না, যেই কসে কোন অংশে ছোট না। হযরত আলী নবীর কাছে বসে ছিল, আনা মাদিনাতুল ইলমে ও আলিও বাবুহা। দৌড়ে গে হোজাইফার কোল থেকে কাড়ে লিয়ে মুকুট মারছে ঠাসি করে, কোন মুখ দিয়ে কি কইস রে? হযরত আলীর কাছে হোসেন বড় না রাসূল বড়? এই আপনাদের কাছে কি মনে হয়, ছেলে বড় না নবী বড়? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিন নাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। ধরে কোন সুবহানাল্লাহ। মুকুট মারছে ঠাসি, এত জোরে ঠাসি মারছে, দাঁত দিয়ে রক্ত বের হয়ে গেছে। একসময় হযরত আলী হোসেনের মুখে হাতটা টান দিলে হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আমি একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আবার কোল থেকে বলতেছি, আমাকে তোমরা চিনো না, আজকে চিনে নাও, ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে বড়, আর কোনো সাহাবী সহ্য করতে পারে না। ওমর ফারুক বললেন, আলী তোমার হোসেনকে তো চরম বেয়াদবি করতেছে, নবীর চাইতে বড় এই কথা কেমনে? আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী 2 কানা হাত বাড়ায় বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যারা হোসেনকে ভালোবাসে তারা হবে নবীর কলিজা। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজাকে আলাদা করিস না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে, না না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, না না, আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। না, সব সময় সাহাবী নিয়ে থাকো, আমাকে সময় দাও না। বলে রাগ করে বলেছি, না না, আমার কথাই তুমি কষ্ট পেও না। আল্লাহ রাসূল বলে, কষ্ট আমি পাইনি রে পাগলা, তুই যদি এই কথা আমাকে ঘরের মধ্যে একলা একলা বলতি আমি কিছুই করতাম না। তুই তো আমার মাথার উপর উঠে বসে থাকিস, আমি কিছু কই? সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবী যখন শেষ দেয় তখন পিঠের উপরে কে চড়ছে? নবী কিছু করছে? কিন্তু এতগুলা সাহাবীর মধ্যে তুই এই কথা কেমনে করলি?
গুমুর ফাঁস হয়ে গেল। তুই যে কইলি আমি নানার চাইতে বড়, এরা কেমনে কইলি? তো হোসেন বলে, নানা তুমি কি মনে করছো আমি হিসাব ছাড়া কথা বলছি? বলে তোমার আবার কি হিসাব? বলে 1 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মাও, এটা হলো আমার 1 নম্বর হিসাব। এখন তুমি কও এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূলকে আমার মা আমিনার খবর আছে, আর তোমার মা ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আমি নবীর মা আমিনা চাইতে তোমার মা ফাতেমা কোটি কোটি গুণ বড়। তখন বলতেছে, না না, মায়ের দিক দিয়ে কে বড়? তুই তো বড় রে, আমার বাপ আর আপনার বাপ, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ নবী চোখের পানি বের করে বললেন, আমার আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি রাসূল দিবার পারি না, আল্লাহ রহমত করে জান্নাত দিবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার বাবা হযরত আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হযরত আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলতেছে, না না, তাহলে বাপের দিক দিয়ে কে বড়? আমি বড় না আপনি বড়? রাসূল বলে তুমিই বড়। এবার হোসেন বলে, না না, তোমার নানা আর আমার নানা বলো তো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে বুকে নিয়ে বলতেছে, আলী রে, এমন একটা প্রশ্ন হোসেন করেছে, এই প্রশ্নের উত্তর নবী কেমনে দিবে? চিৎকার মেরে বলতেছে হোসেন, নবীর নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কোনো মানুষ চেনে না, আর হোসেনের নানা শুধু দুনিয়ার মানুষ না, সঙ্গে আল্লাহ তাআলা এই কোরআনে করছেন ঘোষণা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কান সুবহানাল্লাহ। আনাস হাজার হাজার সাহাবীর মধ্যে আল্লাহর নবী হোসেনকে আসমানের দিকে উঠায় বলছে, সাহাবীরা তাকায় দেখো, বাপের দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, নানার দিক দিয়ে হোসেন আমি নবীর চাইতেও বড় রে। তুই কোন দিক দিয়ে বড় রে? দিতেই তোর বাপের পরিচয় কি? তোর নানার খবর কি? তোর মায়ের খবর কি রে? ক্ষমতার চেয়ারে পায়া কার মুখে লাঠি ঢুকায়া বড় বড় কথা বলতেছিস? সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা কথা ইয়াজিদের কান দিয়ে ঢুকে কলিজার মধ্যে হাতুড়ি পিটা শুরু করেছে, একটা কথাও মিথ্যা না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বড় দুর্দিন চলতেছে হোসাইনি মুসলমানের, বড় কঠিন অবস্থা চলতেছে ভাইজান। ক্ষমতার চেয়ার বেশি দিন এজিদের ছিল না, ক্ষমতার চেয়ার চিরদিন কারো থাকবে না। এজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে ইয়াজিদের মতো মানুষের চরিত্র আছে, কিন্তু ইয়াজিদের নামের একটা মানুষও দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আছে? আপনাদের আশেপাশে কোনো মুসলমানের নাম ইয়াজিদ খুঁজে বার করতে পারবেন? কিন্তু হোসেনের চরিত্র না পালেও হোসেন নামের বহু মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আজকের এই কারবালা ইতিহাস এবং আশুরা সম্পর্কে যে আলোচনাটা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম, এই আলোচনার রেজাল্ট কি? আমরা জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ করব। আল্লাহর রাহে যদি জীবন দিবার পারি তাহলে আমাদের মৃত্যু হবে না। এ কথা কার? আজকে আলোচনায় কারা কারা এই আলোচনায় আমল করতে রাজি? আমরা আল্লাহকে আল্লাহর ঘরে 2 হাত তুলে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের নেক নিয়ত নেক কাজে কবুল করো। জোরে কান আল্লাহুম্মা আমিন। ভাইজান, বেশি লম্বা আলোচনার দরকার নাই, এর মধ্যে আমরা অনেক শিক্ষা পেয়েছি। খেলাফত এবং মুলকিয়াত, যুবকেরা যারা আসো বাবা, হ্যাঁ তোমরা অনেক চিন্তা নিয়ে আসো। আমরা যখন ছোট ছিলাম তখন এত খারাপ হওয়ার রাস্তা আমাদের ছিল না। আমরা যখন ছোট ছিলাম, আমার ভাই যখন ছোট ছিল, আমরা খারাপ হওয়ার কোনো রাস্তা পাইনি, ভালো হওয়ার বহু রাস্তা। আর এখন ভালো হওয়ার বহু রাস্তা থাকলেও খারাপের খালি একটা রাস্তা, মোবাইল। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ছেলেদের হাতে মোবাইল হওয়াতে তারা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে। এদের কাছে হোসেনের জীবন আলোচনা করে তেমন ফল হচ্ছে না, তেমন কি হচ্ছে না, কথা কন না কেন, তেমন ফল হচ্ছে না। এই জন্য যুবকদেরকে অনুরোধ করব, এই যে সাইফি সাহেব এই যে একটা মহৎ উদ্যোগ নিলেন, একটা বিশাল আঞ্জাম দিলেন, যদিও মসজিদের মধ্যে আলোচনা, তারপরে এই যে একটা আশুরা সম্পর্কে একটা মাহফিল করলেন, এতে আপনারা খুশি না বেজার? আমাকে বলেছে, ভাই জনগণ
অত্যন্ত মহব্বতে আজকের আলোচনা আসবে। কঠিন গরমের মধ্যেও যারা এসেছেন অবশ্যই ছিল। যখন তাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন দুইটা সন্তান কিন্তু চেতন ছিল না, তারা দুই ভাই ঘুমের মধ্যে ছিল। আপনার বলেন, ঘুমের মধ্যে যখন সন্তান ছিল তখন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দিনের বেলা না রাত্রে বেলায়? কথা কয় না। দুই সন্তান ঘুমের মধ্যে আছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা কি দিনের বেলা না রাতের বেলায়? রাতের বেলায় মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, কেন রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিলেন? তিনি সবসময় আল্লাহকে বলতেন, আল্লাহ ও দরদি আল্লাহ, আমি ফাতেমা পর্দার মধ্যে ছিলাম, আল্লাহ তুমি আমার পর্দার মধ্যে মৃত্যুকে কবুল করো। আল্লাহ তাআলা এই দোয়া ফাতেমার কিন্তু কবুল করেছেন, যার কারণে গভীর রাত্রে তার মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণের সময় স্বামীকে তিনটা ওসিয়ত করলো। এই শোনেন, আমার মা ফাতেমার ওয়াজ করতেছি আমার মায়েদের জন্যে, আর আমাদের ঘরের মেয়েরা যদি মায়েরা যদি ভালো হয়ে যায় ফাতেমার মতো হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কথা কয় না, ভালো হবে না খারাপ হবে? মায়েরা তো শুনতেছে, তাদের জন্য একটু বলতেছি। তো এখন হয়তো আলীকে তিনটা ওসিয়ত করলেন। এক নম্বর ওসিয়ত হলো রাতের বেলা আমার মৃত্যু হবে, রাতের বেলায় কবর দেবেন। 2 নম্বর ওসিয়ত হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনি তুলবেন না। আমার ফাতেমার দেহের ওজন কত, এটা দুনিয়ার কোনো পুরুষ যেন জানবার না পারে। দেখছেন, মা বোনদের জন্য বলতেছে। হয়তো আলী তাকে কবর দেওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ গভীর রাত্রে পর্দার মধ্যে কবর দিলাম, আল্লাহ আমি দুনিয়ার জীবনে তাকে সুখ শান্তি দিবার পারিনি। আসলে আপনারা অবশ্যই কম বেশি সবাই শুনেছেন, মা ফাতেমার দুনিয়ার জীবনে খুব সুখ ছিল না কষ্ট ছিল? কথা কয় না, সুখ না কষ্ট? এত কষ্ট। আল্লাহ রাসূল জোহরের নামাজের পরে ফাতেমার দরজাত গেছে। দেখেন কি জীবন, মাদের জন্য বলতেছে। ফাতেমা একটু দরজা খুলে দিত মা। ফাতেমার দরজা সে বললেন, বাবা ফেরত যান, আপনি যখন তখন আসেন কেন? আমি এখন দরজা খুলে দিতে পারবো না। আল্লাহ রাসূল ফেরত গেলেন। আপনাদের কি মনে হলো ফাতেমার ব্যবহার খুব খারাপ? যখন তখন আসেন কেন? এখন দরজা খুলে পারবো না। আসরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার দরজায়, সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটা বার দরজা খোল। ফাতেমা কান্দে বলে, বাবা জোহরের সময় যখন আইছিলেন তখন যে অবস্থায় ছিলাম, আসরের সময় আইছেন এখনো সেই অবস্থায়। আমার শরীরে এমন একটা কাপড় পরা, যে কাপড় পরে আমার বাবার জন্যও দরজা খুলতে বড় শরম পায়। কি কষ্টের জীবন চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল জানলার পাশে গিয়ে বললেন, মা একটু জানলার দরজা খোল, আমি তোর জন্য একটা উপহার পাঠাই। যেই মাত্র দরজা খুলেছে আল্লাহ রাসূল গায়ের চাদর, যে চাদর গায়ে দিয়ে রাসূল নামাজ পড়ে, ওই চাদরটা ফাতেমাকে দিয়ে দিলেন। চাদর পরে আমার জন্য একটু দরজা খোল। ফাতেমা দরজা খুললেন। রাসূল তাকায় দেখে ফাতেমার 2 চোখে সুরমা দেওয়ার মতন, 2 চোখে সুরমা দেওয়ার মতন। রাসূল বললেন, ফাতেমা চোখে সুরমা দিয়েছিস, তোকে খুব সুন্দর লাগতেছে। ফাতেমা কান্দে বলে, বাবা চোখে সুরমা দেওয়া লাগে নাই, কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখে নিচের কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়ার কষ্টের জীবন শেষ হবে, আখেরাতে আল্লাহ তোরে 8টা জান্নাতের মালিক বানায়া দেবে। এত কষ্টের জীবন কোনোদিন ফাতেমাকে শান্তি দেবার পারি নাই। আজকে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করলাম। আমি স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করাও শেষ, তাকায় দেখে হযরত আলী ফাতেমার কবর নাই, কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমাকে যে কবর দেওয়া হলো সেই কবরটা নাই, কয়েকটা পুরাতন কবর। জান্নাতুল বাকি আমার ভাই কয়েকদিন আগে গিয়ে জিয়ারত করলেন। জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ায় আর বলে, এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা কোন জায়গায়? যেই দিকে তাকায় খালি পুরাতন কবর দেখা যায়, নতুন কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা হল আমার পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও জীবনের মতো পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করেছেন,
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন। সন্তান পর্দার মধ্যে যদি বড় হয়, পেটের মধ্যেও যদি সন্তান পর্দায় থাকে, এই সন্তান দুনিয়াতে আসার পরে, এখন তো আমরা মায়েদের জন্য বলতেছি, কতক মা সন্তান পেটে আসার পর থেকেই ওর আলাদা চিন্তা হয়। আমরা আগে গান শুনেছি, হ্যাঁ, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। গান শোনেন না আপনারা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। একটা ভ্যানওয়ালার বইয়ের বাচ্চা হবে, আমার কাছে কয়, হুজুর হঠাৎ পেটের বেদনা উঠছে, সিজার করাবো, টাকা নাই, টাকা খরচ দেন। কে তুই ভ্যান চলে খাস, তোর বইয়ের সিজার লাগবে কেন? কয় না না, যদি মোরা যাই, আমরা যতগুলো মানুষ এখানে মুরব্বী আছি, আপনারা বলেন তো আমরা সিজার করা কথা কয় না কেন? আমার তো লাতি লুৎকুর সব সিজার করা বাচ্চারা কেমনে হয় জানেন? জন্ম নেওয়ার আগেই এরকে পেট কাটে। জন্ম যখন নিবে, দুনিয়াতে স্বাভাবিক আসবে 2 দিন পরে, তার আগেই পেট কাটে। পেট কাটার পরে ডাক্তার দেখতেছে যে এত ঘুমই ভাঙেনি, ঘুম ভাঙে সোমবারে, পেট কাটছে শনিবারে। ডাক্তার চিন্তা করে, কে রে পেট কেটে তো দিকে ঘুমাচ্ছে, কি করা যায়? তখন ওরা বোট করে টানে বের করে ওই পাও ধরে ঘুরে অচেতন করার জন্য কি করে, ঘুরে। এই ঘুরানোর কারণে মাথার মধ্যে এমন একটা ঝাঁকি লাগে ভাই। এখন ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। কি ছাড়া ভাত খায় না? দোয়া চাই, হুজুর দোয়া করেন, খালি কান্দে হুজুর, দোয়া করে না, কান্দন থামে না, পানি ভরা দেয়, কান্দন থামে না। 1 মাস পরে বলা হচ্ছে মা কান্দে, আর কান্দে না হুজুর। তো কোন দোয়ায় কান্দন থামছে? কর বাবা একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। যে সন্তানগুলো ভাত খায় মোবাইল দেখে, কান্দন থামে মোবাইল দিয়ে, এই জেনারেশন ভবিষ্যৎ কি হবে চিন্তা করতেছে। সব এজিদের যোগ দিবি তোর, এখন ঠিক কেনা। এই জন্য যুবকদের বলতেছি, বাবা যুবক, নষ্ট হওয়ার বহু রাস্তা, তার মধ্যে 1 নম্বর রাস্তা হলো এই মোবাইল। দরজা জানলা বন্ধ করে শীতকালে কম্বলের তলে মোবাইল চালু রাখে। বাপ মা শুনবার না পারলে হেডফোন কানের মধ্যে দিয়ে ওই একলা একলা শোনে, আর কয় কেউ দেখতেছে না, কেউ বুঝতে পারতেছে না। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দত আমরা থাকতে চাই না। এই কম্বলের মধ্যে যে অন্যায় শুরু করছে, আমরা আর কান্দত থাকতে শরম লাগতেছে। এর চিন্তা হচ্ছে কেউ দেখতেছে না, দরজা জানলা বন্ধ, কিন্তু আমরা 2 ফেরেশতা কি করবো? যুবক, কেউ না দেখলেও কে দেখতেছে? আর কতক্ষণ দেখেন, কে দেখতেছে? কেউ না লিখলেও কে লিখতেছে? আল্লাহ লিখতেছে। তুমি 10 বছরের ভোট দিলে, একলাই 5টা মারলে, সময়ের মধ্যে মারলে না সময়ের বাহিরে মারলে, জানলা দরজা বন্ধ করে মারলে, কেউ না দেখলেও কে দেখতেছে? কেউ না লিখলেও কে লিখতেছে? আমি যুবকদেরকে বলতেছি, তোমাদের সংশোধনের পথ এখন যদি আনতে চাও, তাহলে একটাই বিশ্বাস করতে হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও ফেরেশতারা লিখতেছে। জোরে করে কথা ঠিক না? দুনিয়ার কেউ লাগবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খালি যুবকদের বলতেছে, খালি একটা বিশ্বাস করে যার মধ্যে নাও, তোমার মোবাইল তোমাকে ভালো পথে আনতে পারে, তোমাকে ধ্বংস করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? মোবাইল ভালো পথে আনার রাস্তা আছে না নাই? জোরে কোন আছে না? আবার ধ্বংস করার পথ আছে। এই ওয়াজ দিয়ে এই যুবকদেরকে এই মোবাইলের আসক্তি থেকে ভালো করা যাবে না। 10ই মুহররম, আহারে কারবালার প্রান্তরে বাতিলের সঙ্গে আপোষ করে নাই, হোসেন রক্ত দিয়েছে নবীর আদর্শকে দুনিয়াকে টিকানোর জন্যে। আমরা যুবকের আজকে মুহররম মাসে ওয়াদা করি, যতদিন জীবিত আছে এই মোবাইলে খারাপ কোন দৃশ্য আমরা দেখব না, খারাপ কোনো গান আমরা শুনবো না। এটাও ইয়াজিদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান না কেন? যুবকদের বলতে নিয়ত করেন, আল্লাহর ঘরের মধ্যে হাতে মোবাইল আছে বলেই আমি ইচ্ছা মতো চালাবো না, আমার আল্লাহর আইন মতো চালাবো, আমার খারাপ কোনো জিনিস দেখবো না। এ নিয়ত করা যায়? এই নিয়ত করা যায়? এই যে মিডিয়া এরা কয় যায়, এরা ভালো তো দেখতেছেন না, এরা গান বাজনা রেকর্ড করে না, খালি কোরআনের মাহফিলগুলো রেকর্ড করে। আজকে মিডিয়ার কল্যাণে আজকে যে বলতেছে না যে গোটা বাংলাদেশ, আমি রমজানের পরে ওমরা করতে গেছিলাম পরিবারের সবাইকে নিয়ে। বিশ্বাস করেন
সৌদি আরবের যেখানেই যাই সেখানেই শত শত মানুষ পাই। হুজুর কেমন আছেন? আমরা তো বাংলাদেশের জায়গায়, তা আমি আমার চিল্লা কেমনে? আপনার ওয়াজ সবসময় তো ইউটিউবে আমরা দেখি। তাহলে আমি যাইনি, আমার ওয়াজগুলো ইউটিউবে চলে গেছে সৌদি আরবে। পৃথিবীর যেখানেই বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, যেখানেই বাংলাদেশে থাক না কেন, আমাদের ওয়াজগুলো এই মিডিয়ার কল্যাণে যায়। মিডিয়াগুলো ভালো কাজে ব্যবহার হচ্ছে, মোবাইলগুলো যুবকরা ভালো কাজে ব্যবহার করুক। এটাও একটা 10ই মহরমের শিক্ষা হবে। জোরে কর কথা, ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ না, খারাপ কোনো জিনিস আমরা দেখব। চোখ আছে, এই চোখ দিয়ে দেখতেছেন, চোখের যদি কমে যাবে, কানা হয়ে যাবে। কান দিয়ে শুনতেছেন, কানের মধ্যে কি দিছেন? হেডফোন দিয়েছেন, হেডফোন ঠসা হয়ে যাবে, ঠসা হয়ে যাবেন। তা আল্লাহ তাআলা এই সময় বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। এর মধ্যে তো আবারও প্যাকেট। আচ্ছা ঠিক আছে। আপনার তো আবার করে প্যাকেট করছে তো, একটু লাইন হন ভিতর দিয়ে যেন যাওয়ার পরে। এই সবাই একটু পিঠে পিঠ লাগায় বসেন। হ্যাঁ, একটু বসেন ভাই। প্যাকেট অসুবিধা নাই, কারো গায়ে পড়বে না। হ্যাঁ বসেন, সবাই একটা ফাঁক হয়ে বসেন, ভেতর দিয়ে যেন যাইতে পারে। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। তুমি কিছু বলবে না? ও আচ্ছা ঠিক আছে। আমরা সকলে এখন দোয়ায় শামিল হব। হ্যাঁ, তার জন্য সকলের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। অল্প বয়সে বিশাল একটা দায়িত্ব পাইছে। আমাকে বলে, হুজুর শাহজাহানপুরের মধ্যে ওয়াজ করবার দেবে না, যেখানে খুশি সেখানে আপনি মাহফিল করবেন। আজকে শাহজাহানপুর না, এটা শাহজাহানপুর না, কিছুদিন আগে শাহজাহানপুর থানার মধ্যেই একটা ইফতার মাহফিল আমাকে মোনাজাত বন্ধ করবার দেয়নি। আজকে মাশাআল্লাহ আমি ঘন্টার পর ওয়াজ করলাম, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলাম। তো আল্লাহ তাআলা তো কিছু বলার তৌফিক দিলেন নাকি কন? তো চেয়ারম্যানের এখানে অবদান আছে না নাই? আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। অল্প বয়সে বিশাল একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে। এই দায়িত্ব যেন সুস্থতার সাথে সুন্দরভাবে পালন করার তৌফিক আল্লাহ দান করে। সকলে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। মোনাজাতের পরে তবারক দেওয়া দরকার ছিল। হ্যাঁ, কি ঝামেলা হবে মোনাজাতের মধ্যে? আচ্ছা ঠিক আছে, আমরা মোনাজাত ধরলাম, আর যারা দিচ্ছ তারা সামনে সামনে দিয়ে যায়। তোমরাও আমিন আমিন কই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার ঘরের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত 10ই মহরম আশুরা সম্পর্কে আলোচনা হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দিনের বেলা মাহফিল শুরু হয়েছে, এখন রাত 12টা বাজতেছে। এই যে দীর্ঘ সময় পর্যন্ত আজকের মাহফিল হলো, এই মাহফিলের ভিতরে কত আলোচনা হয়েছে, জিকির আজকার দোয়া দরুদ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহ এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দিও, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় রাসূলের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এই আল্লাহ তাআলা, এই গ্রামের নামটা হলো বয়রাদিঘি। গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে এই বয়রাদিঘির গোরস্থানের মধ্যে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো পবিত্র মাস পবিত্র সময় দোয়া করি
আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের অনেকের ভাই, অনেকের সন্তান, অনেকের বিবি আজকে দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, কঠিন নির্মম ঘটনা শহাদায়ে কারবালা, আল্লাহ হোসেন রাদি আল্লাহকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলাম। মাবুদ গো, নবীর ইসলামকে, আল্লাহর হুকুমকে দুনিয়াতে গালেব করার জন্যে নিজের জীবন দিয়া হোসেন রাদি আল্লাহ ইতিহাস তৈরি করে গেলেন। আমরা সেই ইতিহাসকে যেন সবাই গ্রহণ করতে পারি। আমরা আজকে তোমার ঘরের মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমরা দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই চাওয়াকে আপনি কবুল করে নেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, আমার ছোট ভাই সাইফি সাহেব অত্যন্ত কষ্ট করে মেহনত করে আজকের এই আয়োজন করেছে আল্লাহ, তার আয়োজনকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের সর্বাত্মক সহযোগিতার প্রধান যিনি চেয়ারম্যান সাহেব, আল্লাহ গ্রামের সন্তান, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। যে দায়িত্ব দিয়েছেন সুন্দরভাবে চেয়ারম্যান দায়িত্ব পালন করার তৌফিক দেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বড় ভাই, আল্লাহ আপনি তাকে কবুল করেন। মাবুদ, কয়েকদিন আগে আপনার ঘর তাওয়াফ রাসূলের রওজা করে আমাদের মাঝে ফিরাইছে। আল্লাহ তার হাতের ওসিলায় আজকে আমাদের গোটা মাহফিল মোনাজাতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনলো, আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আমার মা বোনদেরকে আল্লাহ ফাতেমার মতো চরিত্র দান করে দেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, আমার আব্দুল সালাম ভাই অসুস্থ, বললো আমার ঘাড়ে ব্যথা হয়, আল্লাহ তার সুস্থতা দান করেন। এছাড়াও যারা অসুস্থ আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ সমূহ বিপদ থেকে, কারিবুল বালা থেকে আল্লাহ আপনি আপনাদের হেফাজত করেন। আল্লাহ ন্যায়ের পথে আমাদের কবুল করেন। এই আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে তাবারক পাক করে আজকে জনগণের সামনে উপস্থিত করলো, আল্লাহ তাদের সকলকে কবুল করেন। আমার মিডিয়া ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।